আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো বাংলাদেশে রিয়েলমির যদি দুটি জনপ্রিয় সিরিজের কথা বলতে চাই তাহলে অবশ্যই প্রথমে থাকবে রিয়েলমির নাম্বার সিরিজ, পরবর্তীতে থাকবে রিয়েলমির সি সিরিজ। সো অবশ্যই সি সিরিজে খুব শীঘ্রই আমরা নতুন একটি স্মার্টফোন পেতে যাচ্ছি অসাধারণ সব ডিজাইনের সাথে, সেটি হচ্ছে রিয়েলমি C35। সো এই স্মার্টফোনটি থাইল্যান্ডে লঞ্চ হয়েছে এবং সদ্য মালয়েশিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে। তো এই স্মার্টফোনটি খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং বাংলাদেশেও কিন্তু লঞ্চ হতে যাচ্ছে এবং খুবই কিন্তু ভালো প্রাইসের বিগত সময় আমরা দেখেছি লঞ্চ হয়ে থাকে সাধারণত সি সিরিজ। তো এবারও এক্সপেক্ট করছি খুবই ভালো দামে এবং খুবই ভালো স্পেসিফিকেশনে এই স্মার্টফোনটি আসতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি কবে আসতে যাচ্ছে এবং প্রাইস হতে যাচ্ছে কত এবং এই ফোনটি আমাদের কি অফার করছে এবং কি কি চেঞ্জেস থাকছে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের যে লঞ্চ হয়েছিল তো সেই স্পেসিফিকেশন থেকে, তো সকল কিছুই আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হোসেন হৃদয়, আপনারা দেখছেন NSS Tech All। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, প্রথমে আসা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। তো ফোনটি ফ্ল্যাট ডিজাইনের সাথে আসতে যাচ্ছে এবং এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেট ম্যাটেরিয়াল, এবং পলিকার্বনেট ম্যাটেরিয়াল হলেও অনেকটাই কিন্তু গ্লাস বডির মতো দেখা যায়। তো যাই হোক, অনেকে হয়তো ভুল ভাববেন এবং এই ফোনটির রিয়ার প্যানেলটি দেখে অনেকেই দূর থেকে iPhone 13 Pro Max ভেবে হয়তো ভুল করতে পারে। যাই হোক, এর যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ করা হয়েছে এবার, এর জন্য অবশ্যই তাদেরকে কিন্তু একটি স্পেশাল থ্যাঙ্কস দেওয়া উচিত। সো অবশ্যই এরপর আসি এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে। তো ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, এবং বাম পাশে থাকছে সিম ট্রে, ভলিউম আপ এবং ডাউন বাটন, এবং নিচের দিকে দেখতে পারবো 3.5mm অটো জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। তো এই কিন্তু ছিল মূলত এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটন। তো এবার আসছি এই স্মার্টফোনটির ফন্টে। তো ফন্টে থাকছে ওয়াটারড্রপ নচের সাথে ডিসপ্লে প্যানেল দেখতে পারবো। তো এখানে অবশ্যই পাঞ্চল থাকলে বেটার হতে পারতো, কেন জানি তারা এটি ওল্ড মডেলটিকে এখনো আপডেট করতে পারছে না। তো এবার মুভ করি ডিসপ্লেতে। তো 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 401 ppi ডেনসিটি। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Unisoc T616 এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MP1। সো অবশ্যই এই চিপসেটটি দিয়ে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে কিন্তু আসতে যাচ্ছে না, হয়তো আমরা Qualcomm Snapdragon বা MediaTek Helio G95 বা G96 যে কোনো একটি চিপসেট দিয়ে কিন্তু বাংলাদেশে লঞ্চ হবে। তো এই চিপসেটটি কিন্তু আসলে গেমিং এর জন্য অতটা উপযোগী না, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে মার্কেট কাঁপাতে পারবে না। এর জন্য হয়তো Qualcomm Snapdragon বা MediaTek যে কোনো একটি চিপসেট দিয়ে আসতে যাচ্ছে এই ফোনটি। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার লেভেল 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। সো অবশ্যই এখানে একটি আল্ট্রাওয়াইড লেন্স থাকলে অনেকটাই বেটার হতে পারতো, তারা যে কেন করছে না তা আমি জানতে পারি না, হয়তো তারা কস্ট কাটিং করার জন্য এমনটা করেছে। তো দেশের যে অবস্থা তা তো আমরা জানি, সকল কিছুরই কিন্তু প্রাইসটা বৃদ্ধি হচ্ছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ফন্টে। তো ফন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং এই ফোনটিতে কমন ফিচার হিসেবে থাকছে LAN, ব্লুটুথ 5.0, GPS, রেডিও, USB Type-C পোর্ট, এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট রেট স্পিডে কাজ করছিল। তো এবার মুভ করা যাক এই ফোনটির ব্যাটারিতে। 5000 mAh ব্যাটারি থাকছে, যেটি কিনা 800 ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এই স্মার্টফোনটি আমরা মোট দুটি কালার ভেরিয়েন্টে পেতে যাচ্ছি, ব্ল্যাক এবং গ্রিন। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির প্রাইসে। তো থাইল্যান্ডের বেস ভেরিয়েন্টের যে প্রাইসটা রয়েছে সেটি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি সেই ক্ষেত্রে দাঁড়ায় 15,000 টাকা, এবং সদ্য মালয়েশিয়াতে এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে 13,000 টাকায়। সো অবশ্যই এই স্মার্টফোনটি যদি বাংলাদেশে লঞ্চ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা 15 থেকে 17,000 টাকার মধ্যেই পেতে যাচ্ছি, এবং এই ফোনটি আমরা মার্চের শেষের দিকে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে দেখতে পারবো। সো অবশ্যই এই স্মার্টফোনটি যদি কোনো লিক্স এবং রুমার্স বের হয় সেক্ষেত্রে অবশ্যই আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এর জন্য অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।